ডাক দিয়া বললাম, ওরে বিবি, ঈদের দিনে তুমি কেন কাঁদো? তোমার জন্য শাড়ি আনলাম, সেটা কেন পরলা না? তোর মা জবাব দিয়া বলছে, স্বামী গো, আপনারা যখন নামাজের জন্য রওনা দিয়া গেলেন, আমার অমুক সন্তান আপনার সঙ্গে যায় নামাজ দিয়া নতুন পোশাক পরে নামাজে রওনা দিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। হঠাৎ করে তাকায় দেখলাম আমার কলিজের একটা মানিক আপনাদের সাথে নাই। আমার মনটা আর ভালো লাগে নাই। আমি ফোন দিলাম আমার মানিকের কাছে। ফোন রিসিভ করে বলে, মা, নাস্তা বানাইছি, খাইছি, এখনো ছুটিতে আছি, আনন্দ করতেছি, ঘোরাফেরা করতেছি, কিন্তু আমি মায়ের মন। আমি বললাম, বাবা, তুই আমাকে পেটে ধরিস নাই, আমি তোকে পেটে ধরছি। আমাকে খুশি রাখার জন্য কত কথাই না বললি। ঈদের টাকা পাঠাইলি, তোর টাকা দিয়া তোর বাবা জামা কিনছে, তোর ভাইরা জামা কাপড় কিনছে, তোর টাকা দিয়ে, পরিশ্রমের টাকা দিয়ে আমার শাড়ি কিনছে, গহনা কিনছে, কিন্তু তোর পাশে আমি হাতুড়ের বাড়ির শব্দ কেন পাই? আমার সন্তান বলতে চায় না, পরে বলে, মা গো, কাজ করতে আসছি, টাকা নিয়ে কাজ করি, ঈদের দিনেও আমাদের ছুটি দেয় না। ওরে স্বামী বলেন, ঈদের দিনেও যেই সন্তান কাজ করে, এই শ্রমের টাকার শাড়ি আমি মা কেমনে পরব রে? ওরে বাবা, আজকে তুই আসবি, খবর শুনে তোর মা এক সপ্তাহ আগের থেকে ঘুমায় না, তোর জন্য কত রঙের পিঠা বানাইছি, তোর জন্য কত আয়োজন, আমি তোর মাকে কি বলবো বাবা বল? বাবা সন্তানের লাশ অ্যাম্বুলেন্সে উঠে বাড়ির দিকে রওনা দিছে। আহারে, বাড়ির কাছাকাছি আসছে, এদিকে মা দরজায় গিয়ে অপেক্ষা করতেছে, গাছের আড়াল দিয়া পথের দিকে তাকায় আছেন। দেখেন একটা গাড়ি আসতেছে, মায়ের সে কি আনন্দ, বাড়ির মধ্যে দৌড় দিছে, তোরা কই, তাড়াতাড়ি আয়, ফুলের মালাগুলা নিয়ে আয়। গাড়ি এসে পড়ছে, বাড়ির দরজা দিয়ে যখন অ্যাম্বুলেন্সের হরেন দিয়া ঢুকতেছে, হুইসেল দিয়া ঢুকতেছে, মা একটা চিৎকার দিছে, ওরে এই মরণ গাড়ি আবার বাড়ি কেন, কার কপাল পুরুষে? অ্যাম্বুলেন্সের দরজা খুলে তাকায় দেখি কলিজার টুকরা সন্তান এমন ঘুমাইছে, আর জীবনেও উঠবে না। মা কাঁদেন আর বলেন, ওরে বাবা, এটা তোর বিছানা নয়, নতুন চাদর বিছাইছি। বোন কান্দে আর বলে, ভাই, আরে তোর জন্য ফুলের মালা পরাইছি, ফুলের মালা বানাইছি, একটু মালা পরাবো। মা ডেকে বলেন, রে সন্তান, 4টা বছর আমি তোর মা ডাক শোনার জন্য অপেক্ষা করছি, তোর জন্য গরম পানি করছিলাম, গোসল করবি, সেই গরম পানি যে তোর জীবনের শেষ গোসল হবে বুঝি নাই। ওরে পর্দালের মাগো, আর কোন ভাষায় বুঝাইলে বুঝবারে মা? দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, এই দুনিয়ায় নাফরমানি করা যাবে না, এই দুনিয়ায় নাফরমানি করা যাবে না, অহংকার দেখাবার কিচ্ছু নাই। এই দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে। আল্লাহ এত দয়া করছেন, মায়া করছেন, ওই আল্লাহর সঙ্গে নাফরমানি করো না রে ভাই, ওই আল্লাহর নেয়ামতের অশুকরিয়া করো না। আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো, দুনিয়ার সব মোহ ত্যাগ করো, দলের মায়া ত্যাগ করো, দুনিয়ার মায়া ত্যাগ করো। এ আওয়ামী লীগ বিএনপি যারা করো, ক্ষমতায় যারা বারবার যাও, ক্ষমতায় তোমার দল গেলেই তুমি দাপট দেখাও। যুবকরে, তোর 2টা পা ধরা লাগলেও পা ধরো রে ভাই। এই ক্ষমতা কিচ্ছু না, দাপট কিচ্ছু না, ওই কিয়ামতের ময়দানের নাজাতের চেয়ে বড় দাপট আর কিচ্ছু নাই।
আল্লাহ রক্ত দিছেন, আল্লাহ জীবন দিছেন, আল্লাহর এই রক্ত আর জীবন দুনিয়ার কুফরি পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের জন্য দিস না। এই রক্ত আল্লাহর জন্য রাখ, এই জীবন আল্লাহর জন্য রাখ। আমার রাসূলের সুন্নাত দিয়া নিজেকে মোড়াইয়া নে, নিজের জীবনটা গড়াইয়া নে। ওই পরকাল হবে তোমার আমার জন্য মহা শান্তির